তুলার মতো নরম তুলতুলে, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। এটাই হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধসারস পিঠার বৈশিষ্ট্য। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার হয়। বানানো একদমই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যায় হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দুধসারস পিঠা তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। তার সাথে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ ময়দা। এতে করে পিঠার মধ্যে সুন্দর একটা ব্যান্ডিং আসবে আর পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে হবে। আর পিঠার টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। চাইলে তোমরা পরিমাণে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো, তবে কোনোভাবে স্কিপ করবে না। গুঁড়া দুধটা দিয়ে দেখবে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তার সাথে দিয়ে দিলাম 1 চিমটের মতো নুন বা স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। আর পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ লিকুইড উষ্ণ গরম দুধ। আমি দুধটা একেবারে দিচ্ছি না, এভাবে অল্প অল্প করে দেব। একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে এখানে পিঠার ব্যাটারটা পানি দিয়েও তৈরি করতে পারো। তো বন্ধুরা, এখানে 1 কাপ সুজির জন্য হাফ কাপ পরিমাণ টক দই আর 1 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ ব্যবহার করে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারটা ঠিক এই রকম হবে, খুব বেশি ঘনও হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না। এবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এই সময়ের মধ্যে দেখবে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। ঠিক 10 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে পিঠার টেস্টটাকে আরও কয়েক গুণ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, এতে করে পিঠাটা খেতে অনেক অনেক ভালো লাগে। তারপর আবারও খুব ভালোভাবে ব্যাটারের সাথে নারকেল কোড়াটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর সব শেষে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর এই দুধসারস পিঠা তৈরি করার জন্য কিন্তু টক দই অথবা ডিম যে কোনো কিছু একটা অবশ্যই ব্যবহার করবে, এতে করে পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে, অনেক বেশি সফট আর স্পঞ্জি হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু পিঠার ব্যাটারটা একদম রেডি। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি বেশ কয়েকটা কাপ কেক তৈরি করার মোল্ড নিয়েছি। এতে করে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে স্টিম হয়ে যাবার পর। তবে তোমাদের হাতের কাছে এরকম মোল্ড না থাকলে যে কোনো স্টিলের বাটিতে অথবা চা খাবার কাপেতেও কিন্তু পিঠাগুলো স্টিম করে নিতে পারবে। তো অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে, এতে করে দেখবে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর খুব সহজেই তুলে নিতে পারবে। এবার এখানে 1 হাতা করে ব্যাটার আমি মোল্ডের মধ্যে ভরে দেব। ব্যাটারটা খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, কারণ পিঠাগুলো যখন স্টিম হয়ে যাবে কিছুটা ফুলে উঠবে। তো প্রতিটা মোল্ডের মধ্যেই কিন্তু আমি ব্যাটার খুব সুন্দরভাবে ভরে নিয়েছি। এবার আলতো হাতে এভাবে একটু ট্যাপ করে দেব, যদি ব্যাটারের মধ্যে কোনো বাতাস থাকে সেটা বাইরে বেরিয়ে যাবে। এবার এই কাপগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলোকে স্টিম করার জন্য চলে যাব চুলায়। এদিকে চুলায় একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর একটা স্ট্যানার রেখে দেব। আর স্ট্যানারের মধ্যে এক একটা করে আমি কাপ খুবই সাবধানে রেখে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে পিঠাটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভাপিয়ে নেব। যেহেতু পিঠাগুলো আমি খুবই ছোট ছোট করে তৈরি করেছি, তাই স্টিম করে নিতে বা ভাপিয়ে নিতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আমি 6 মিনিট পর ফিরে আসলাম। আর এই সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। চাইলে তোমরা একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারো। যদি দেখো ব্যাটারটা একটু কাঁচা আছে বা পিঠাটা একটু কাঁচা আছে, সেক্ষেত্রে আরও 2 মিনিটের মতো একটু স্টিম করে নেবে। এবার পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর হালকা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ততক্ষণে চলো দুধসারস পিঠার জন্য মালাইটা তৈরি করে নিই। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব 500 ml লিকুইড ফুল ক্রিম দুধ। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে মালাইয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আর ফ্লেভারের জন্য
8-10টার মতো কেশরের ধাগা। আর এই কেশরটাকে আমি সামান্য একটু গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সুন্দর একটা কালার আসার জন্য। তো এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো। এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। আর মিষ্টির জন্য দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নেবে। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর দুধটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে ঘন করে নেব। আমি যেহেতু এখানে ফুল ক্রিম দুধ অনেকটা ঘন দুধ ব্যবহার করেছি, তাই এক্সট্রাভাবে গুঁড়া দুধ ব্যবহার করছি না। তবে তোমাদের ক্ষেত্রে দুধটা যদি পাতলা হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে সামান্য একটু গুঁড়া দুধ ব্যবহার করবে। এতে করে মালাইয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর পিঠাটা খেতেও ভীষণ ভালো লাগবে। প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মালাইটা ফুটিয়ে নেবার পর চুলোর ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এদিকে পিঠাগুলো কিন্তু বেশ কিছুটা আমার ঠান্ডা হয়ে গেছে, সম্পূর্ণ ঠান্ডা হয়নি, অবশ্যই হালকা গরম থাকতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পিঠাগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম তুলার মতো নরম তুলতুলে আর সফট। এবার এই পিঠাগুলোকে একটা আমি সার্ভিং প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ মোল্ড আউট হয়ে যাচ্ছে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়। চাইলে তোমরা এই পিঠাগুলো এইভাবেও খেয়ে নিতে পারো, অনেক বেশি টেস্টি হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে একটা আমি সার্ভিং প্লেটের মধ্যে বা ডিশের মধ্যে সাজিয়ে নিয়েছি। তারপর ওপর থেকে আমি গরম মালাই দিয়ে দেব। পিঠাতে থাকবে উষ্ণ গরম আর মালাইটা কিন্তু একদম ফুটন্ত গরম থাকতে হবে, তবেই কিন্তু পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে আর খুব সুন্দরভাবে মালাইটা সোক করবে। এবার এই পিঠাগুলোকে আমি 5 থেকে 6 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। এই সময়ের মধ্যে দেখবে পিঠাগুলো একদম ফুলে ডবল হয়ে যাবে। ঠিক 5 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে পিঠার সাইজটা মানে মালাই খেয়ে দ্বিগুণ হয়ে গেছে। ওপর থেকে সামান্য একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে দুধ সারস পিঠা। যারা আগে কখনো এইভাবে দুধ সারস পিঠা ট্রাই করোনি, আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, খেতে অসম্ভব মজার হয়। আর পিঠাটা কাটা দেখেই হয়তো বা বুঝতে পারছো বন্ধুরা কতটা বেশি পারফেক্ট এক নরম তুলতুলে হয়েছে। ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে মালাই শোক করেছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। রেসিপিটা ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।